नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खम्सु सलवातुन इफ़्तरदहुन्नल्लाह मन अहसना वुज़ूअहुन्ना व सल्लाहुन्ना लिवक़्तिहिन्ना व अतम्मा रुकूअहुन्ना व खुशूअहुन्ना काना लहु अलल्लाहि अहदुन अन यग़फ़िर लहु व मन लम यफ़अल फ़लैसा लहु अलल्लाहि अहदुन इन शाअ गफ़र लहु व इन शाअ अज़्ज़बा औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर दरबार में लाख कोटी शुक्रिया। अल्लाह पाक आरा बेकुर हाजिर पवित्र जुमार दिन जुमार नामाज फरिबाल्लाह उपयुक्त समय मध्य उपस्थित हय किछुदिन हताबार्ता हय बेल्लाय फुनि बेल्लाय बय बेल्लाय तौफिक दान करछि ए हताल्लाह आरा बेकुने कालिमातु शुकर अल्हम्दुलिल्लाह पाठ करि अल्हम्दुलिल्लाह। मसनुल खुतबा एवं दरूद शरीफ पढ़े आल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम असंख्य हादिस हलतुन उग्गा हादिस पाठ करा गई ए हादिस शरीफ में रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बयान फरमार আল্লাহ পাক বান্দার মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছি। যে ব্যক্তিও উত্তম রূপে উজু করিল উজুরে যথাযথভাবে উজুর হক আদায় করি উজু করিল এবং এই 5 ওয়াক্ত নামাজরে সময় মতো আদায় করিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এই ধরনের বান্দাল্লাই আল্লাহ পাক এখন ওয়াদা করছি কি ওয়াদা তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিব এই নামাজের বরকতে। আর যে মানুষ উত্তম রূপে উজু আদায় না করে নামাজরে সময়ের প্রতি খেয়াল করি আদায় না করে রুকু সিজদা ইনরে খুশু ইন ঠিকভাবে আদায় না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার হতে এই ধরনের বান্দাল্লাহ কোনো ওয়াদা নাই। আল্লাহ পাক যদি মন চাই তারা মাফ করে দিব আর মন চাইলে তারা শাস্তি দিব। তাহলে এই হাদিসের মধ্যে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণভাবে আরাতে খেয়াল গরম করব ইয়ে নদী কি প্রথম যে হই রাসূল সাল্লাম উজুরে উত্তম রূপে আদায় করি বললে হই মান আহসানা উজু আহুন না যে মানুষ উজুরে উত্তম রূপে আদায় করছি আর নামাজরে কী করছি ওয়াসাল্লাহুন আলি ওয়াক্তিহীন না 5 ওয়াক্ত নামাজই ওরা অক্তমত আদায় করছি। নামাজের ওয়াক্ত এত যদি ফুসা করা যায় নামাজের ওয়াক্ত কিন হসায় কি 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত ইনারা হইতে না পারে শতর মধ্যে একজন ফাওয়ানো মুশকিল হবো যে নামাজের রক্ত কিনা হইতে পারে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বান্দার মধ্যে ফরজ করছি এই 5 ওয়াক্ত নামাজই ধরে ওয়াক্ত মতো আদায় করার না ফরজ নামাজের ওয়াক্ত আইলে নামাজ ফরজ হয় ওয়াক্ত আইবের আগে নামাজ আদায় করলে নামাজ আদায় হইতো না। মনে করেন কেউ ফজর নামাজ ওয়াক্ত আইবের আগে ফরি ফেলি তাহাজ্জুদ ফইতে 3টা বাজে তো তাহাজ্জুদ নামাজের পরে ফজর নামাজ আদায় করে ফেলি হয়তো ঘুম চাইলে হয়তো ঠান ফাইতো না ভান্নাস এক করে ফজর নামাজ না পড়ি ফেলাই তাহলে এই মানুষের নামাজ আদায় হবো না আদায় হতো না কিনলে এবে দেখতে 3টা বাজে তো ফজর রক্ত নড়ুকে এতালে বলি অক্ত ইনসিরম করিব 5 ওয়াক্ত নামাজই বন্দার মধ্যে ফরজ 5 ওয়াক্ত নামাজের অক্ত মতো আদায় করানোর ফরজ অক্ত আইবের আগে যদি হনেকে নামাজ আদায় করি ফেলার দয় নামাজই আদায় হতো না এই অক্ত ইনসিরম করিব 5 ওয়াক্ত নামাজের অক্ত হতে হয় ফজর নামাজের অক্ত শুরু হয় সুবে সাদেক শেষ হইলি সুবে সাদেকের ফজর নামাজ শুরু হয় অর্থাৎ ফজর এবার আগান দিই একদম শেষ রাত্রে উগো সুবেহে সাদেক হয় সুবেহে সাদেক কি বেশি নিমের আলামত হইল দিয়ে পূর্ব আকাশের মধ্যে চাইলে পূর্ব দিকে উগ্র সাদা উগ্র মেঘের মতো রেখা দেখা যাব ওই রকেট জনা পড়ে যেরকমভাবে দুমোর উগ্র দাগ ফরিতে হয় এই ধরনের উগ্র সাদা ফুক ফসিম লম্বিভাবে উগ্র সাদা মেঘের মতো দেখা যাবে খণ্ড এবার হারণে আকাশে ফস্ট হয়ে যাবে শেষ রাত্রি যেরকমভাবে আলোকিত হয়ে যাবে চাঁদনি রাতের মতো আলোকিত হয়ে যাবে এই বেরোতে সুবেহে কাজে এবার ফর দিয়ে আবার কতক্ষণ পরে এই আধা ঘন্টা 20 মিনিট মতো আন্ধার জেগে আবার আধা ঘন্টা 20 মিনিট আন্ধার জন্য পরে আবার উগ্র উত্তরদৈন লম্বা পূর্ব আকাশের মধ্যে চাইলে উত্তরদৈন লম্বা সাদা মেঘের মতো দেখা যাবে এবার হারণে আস্তে আস্তে আবার ফস্ট হয়ে যাবে আকাশ অর্থাৎ আবার চাঁদনি রাতের মতো ফরজ দিক এই বেজেরটা তো শুরু হয় বলে সুবেহে সাদেক এই সমর্থন ফজর ওয়াক্ত শুরু হয় এগুলো ফজর ওয়াক্ত সুবেহে কাজেব জনার পরে আন্ধার হয়ে যাবে বই এর পরে সুবেহে সাদেক শুরু হব সুবেহে কাজেব বুঝবেন কেন এবার জিবে আলো সরাইব জিবে আলোকিত করব এই মেঘের মতো জিনিস ইয়েন পূর্ব পশ্চিম লম্বা তাহিব আর জিবে সুবেহে সাদেক এবার মেঘের মতো সাদা জিনিস দেখ উত্তর দৈন লম্বা পূর্ব আকাশের চাইলে উত্তর সাদা মেঘের মতো এক খণ্ড লম্বা মেঘের মতো দেখা যাব ইয়ে নয় আস্তে আস্তে আকাশের কিনারা অল ফর যাবে
এবং আস্তে আস্তে চাঁদনি আলোর মতো ফরজ ফর শুরু হয়। এবার শুভে সাদ, এই শুভে সাদে গতম লয়ের শুভে সাদে ঢুকিলে তো ফজর রক্ত শুরু। তাহলে কেউ 3টা বাজে তাহাজ্জুদ ফুটতে উঠতি বা 2টা বাজে উঠতি, তাহাজ্জুদের আমার যদি ফজর নামাজ তো ফরিয়ার ঘুম যাই গেতে এই ফজর নামাজ আদায় হতো না, এবার নফল নামাজ আদায় হতে, এবার ফরজ আদায় হতো না। ফজর নামাজ ফরজ হইতে ফজর অক্ত আইলেতে অক্ত আইনের আগে নামাজ পড়ি নামাজ হইতো না, এটার লাগে অক্ত ছিল ফরজ। এরপরে জোর অক্ত হতে শুরু হয়। জোর অক্ত শুরু হয় যে সূর্য একদম মধ্যম আকাশে যেটা আইজেগি মাঝামাঝি আইজেগি তীর হয়ে যায়গি, তীর হয়ে দেয় সূর্য যে মধ্যম আকাশের মধ্যে এসে আর বুঝুম কেন এ অনেক খোলা ময়দানের মধ্যে যায় দাঁড়াইলি এখন হাইলে জায়গা ঘুরানো যেতে এলি সূর্যর আলো অনেক গাত ফইলি অনেক গা তুমি ছায়া পড়ব মেডিম মিতি ছায়া এবে যদি অনেক ফাঁসাফাঁসি তাহার দেয়, ছায়া এবে যদি ফাঁসাফাঁসি তাহার দেয় মনে করেন সূর্য এখন ঠিক মাঝামাঝি আকাশের মধ্যে। আর সূর্য এবে যদি এই অনেক গা ছায়া এবে যদি পশ্চিমিককে গিয়ে দেয়, গাছ ছায়া যদি পশ্চিমিককে তাহার দেয় মনে করেন সূর্য এখনও পূর্ব আকাশের মধ্যে আছে, ফুকমিকে আলো ছড়ার যার কারণে প্রতিটা বস্তুর ছায়া পশ্চিমিককে যাবে। আর সূর্য এবে পশ্চিম আকাশের মধ্যে গিয়ে কেন বুঝবেন সূর্য যদি পশ্চিম আকাশের মধ্যে গিয়ে দেয় তাহলে অনেক গাছ ছায়া যেটা আছে এবার ফুকমিককে লাম্বাইব, এই ফুকমিককে যেতে লাম্বাই মনে হয় সূর্য পশ্চিম আকাশের মধ্যে ডলি পড়ছি। সূর্য পশ্চিম আকাশের ডলি ফরানতুন লয়ের যেতে অনেক সূর্য মাঝামাঝি আসিল ঠিক মাঝখানে আসিল ওই সময় মধ্যে অনার দিয়ে খালি ময়দানের মধ্যে অনার গাছ ছায়া আসিল অনেক ফাঁসাফাঁসি এই ছায়া হদ্দুর একটা আলাই করিবেন আন্দাজ করিবেন মনে করেন এবে এহাত এই এহাত ছায়া এবে যেতে সূর্য পশ্চিম আকাশের মধ্যে আঁড়িব অনার ছায়া আস্তে আস্তে ফুকমিককে আঁড়িব, এবে ফুকমিককে অতিক্রম করতে হইতে চাই এহাত পর্যন্ত যেতে চাইব আবার এতক্ষণ পর্যন্ত জোরো আবলক্ত। এই সময় তো জোরক্ত শুরু হই জোরো আবলক্ত এহাত পর্যন্ত আইব ঘন ঘন ইমাম গণা হতে দুই হাত পর্যন্ত ছায়াবে মূল ছায়াবে 2 হাত অগ্রসর পর্যন্ত জোর রক্ত আসবে, এর পর আসর রক্ত শুরু হয়ে যায়। এগুলো জোর রক্ত সিনিবের আলামত। এভাবে জোর রক্ত শুরু হইলে আর জোর নামাজ পড়তে যাম। আর সূর্য যেহেতু ঠিক মধ্যম আকাশের মধ্যে আসিল মাঝামাঝি আসিল যেহেতু ওনার গাছ ছায়াবে যেহেতু ওনার ফাঁসাফাঁসি আসিল মনে করেন সূর্য বেলতিরই সূর্য মধ্যম আকাশের মধ্যে এই সময় মধ্যে নামাজ পড়ানো হারাম। নামাজ পড়লে নামাজ হইলে সোয়া হইতে গুণ হইব, এবার হারাম তারা জানামাজ পড়ব। নামাজ ইবাদত উত্তম ইবাদত সর্বশ্রেষ্ঠ ইবাদত ঠিক, কিন্তু এবার তার অক্তমত আদায় করব এবার অনর খেয়াল খুশি মতো আদায় করলেই তো শরীয়তের অনুমোদিত সময়ের মধ্যে আদায় করলেই ইবাদত শ্রেষ্ঠ ইবাদত। এই বলতে জোর রক্ত আর মূল সাহেবে দ্বিগুণ যেতে যাবে ডবল মনে করবে এহাত আছে 2 হাত পর্যন্ত অতিক্রম করছি 2 হাত পর্যন্ত যেত দিব 2 হাতের ফরক শুরু যাবে আসর রক্ত। এই সময় তো আসর রক্ত এই ফর তো শুরু হয় আসর নামাজ শুরু হতো আসরের নামাজ ফৈতে হইতে রয়েছে যেমন সূর্যের আলো যেতে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যাবে তখন সাফি হলে এটা ওই আগুল রক্ত মিতে ফরে ফেলাই মতো জোর রক্ত তো মূল ছায়া বাদে এহাত যেত অতিক্রম করছি এহাত বাদত তো তারা জোর আজান দিয়ে ফেলাই সাফি মাঝাব মতো এটারা প্রায় ওই 3টার দিকে 3:30টার দিকে ফরি ফেলাই আর 4টা 5টা ভাবে ফরি দেরি গ্রীষ্মকালে একটু দেরি ফরম পরে সূর্য আলো ঠান্ডা হয়ে বেলাই 5টার দিকে 5:30 পর্যন্ত তারা আসর নামাজ পড়ি। এরপর সূর্য ডুবোর আগ পর্যন্ত আসর রক্ত তাহে তবে আউয়াল রক্তের দিকে সূর্য লাল হইবের আগে সূর্য পশ্চিম আকাশ যেতে যাইগুই ডুবিবের আগে লাল হয়ে যাই লাল হইবের আগে ফরি ফেলে নিবে আসর রক্ত আদা হইব লাল হয়ে যাইলে তুমি কাজ হয়ে যাবি সূর্য যেতে ঠিক লাল হয়ে যাবে ডুবি বেলাই এই সময় কি আসর নামাজ পড়লে কী হয়ে যাবে কাজ হয়ে যাবে। সূর্য ডুবানোর পরে পশ্চিম আকাশ একদম লাল হয়ে যায় ওই লাল বর্ণ হবে যতক্ষণ তাহিব আধা ঘন্টার মতো তাহে আধা ঘন্টা 40 মিনিট মতো তাহে কোনো সময় অনেক সমত আহে এতক্ষণ মিতি মাগরিব নামাজ পড়তে দেব। তবে মাগরিব নামাজ সূর্য ডুবানোর সাথে সাথে ফরি ফেলানো বালা আগুল রক্ত মিতি। আর যদি কেউ একটু লেট হয়ে যাওয়ার করতে তাহলে সূর্যর ডুবানোর পরে যে লাল আকাশ যে পশ্চিম দিয়ে লাল হইতে আহে যতক্ষণ লাল হইতে হবে ততক্ষণ ফেলে কেউ হতে দেবে কাজ হয়তো না আদা হিসেবে ধরা যাব। আর লাল হয়ে যাওয়ার পরে এর পরে স্বাদ হয়ে যাবি হতক্ষণ স্বাদ হয়ে যাওয়ার পর আবার হাল হয়ে যাবি ওই স্বাদ হবে যে যেটা হালাবে আই এতে এসার রক্ত শুরু হয় অর্থাৎ সূর্য ডুবানোর মতন 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে ওই হালা হয়ে যাবি আকাশ পশ্চিম দিকে এতে এসার রক্ত শুরু হয়। এসার রক্ত শুরু হয়ে এভাবে ভোর রাত্র পর্যন্ত এসার রক্ত তাহে তবে উত্তম হইতে রাতের মাঝামাঝি সময়ের ভিতরে এসার নামাজ পরি ফেলা নিবলে আউয়াল রক্ত
এরপরে বলবে খাজ হইব। এই হলো 5 ওয়াক্ত নামাজের সময়। 5 ওয়াক্ত নামাজের অক্ত ইন এইভাবে প্রবেশ করে, এই অক্ত ইন প্রবেশ করার পরে নামাজি আদায় গ্রহণ করব। অক্ত আইবার আগে যদি গিয়ে নামাজ পড়ি ফেরত দেয় নামাজি হইত না। হ্যাঁ অক্ত আইসি নামাজ পড়ি ন পারে, এবার আর অক্ত যায় ওই অক্তলে আদায় করা খাজা আদায় বলে। আর ইচ্ছাকৃতভাবে 2 ওয়াক্ত নামাজরে একসাথে আদায় করেন কবিরা গুনাহ। হাদিস শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, মান জামা বাইনা সালাতাইনি মিন গায়রি উজরিন ফাকাদ আতা বাবা মিন আবওয়াবিল কাবাইর। হতে যে মানুষ ইচ্ছাকৃতভাবে 2 ওয়াক্ত নামাজরে এক ওয়াক্ত মধ্যে আদায় করছি খাজা করি ফেলি দেরি হদে কবিরা গুনাহ দরজা তো একটা ঢুকি গিয়ে এ কবিরা গুনাহ। ইচ্ছাকৃতভাবে 2 ওয়াক্ত নামাজরে এক ওয়াক্ত মধ্যে আদায় করন খাজা করি রে কবিরা গুনাহ বলে হর নামাজ আদায় করছি তো কবিরা গুনাহ আর কি। আর কি অবস্থা, আর নামাজ নফরের যুদ্ধ 5 ওয়াক্ত নামাজ যার তার খবর তো নাই। আর এমনি হয়তো নামাজ